যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। আজ ভোর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। আজ ভোর রাত 3:10 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং তারপর যারা স্থানীয়রা রয়েছেন এবং পুলিশরা রয়েছেন তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। আমি যদি একটু আপনাদের জানাতে রাখতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাসানপুর এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেটির পরে যারা নিহত হয়েছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ দাউদকান্দি হাইওয়ে থানা নিয়ে আসে এবং পরবর্তীতে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যারা আহত হয়েছেন তারা অন্যান্য হাসপাতালে তারা গিয়েছেন এবং সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পুলিশ সূত্রে আমরা যা জানতে পেরেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে দাউদকান্দি হাসানপুর এলাকায় রয়েছে সেখানে একটি চাল বোঝাইকারী ট্রাক দিনাজপুর থেকে চট্টগ্রামগামী মুখে ছিল এবং সেই ট্রাকটি যখন হাসানপুর এলাকায় পৌঁছে তখন চাল বোঝাই যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়কের নিচে পড়ে যায়। এই সময় ট্রাকের উপরে থাকা 13 জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলে 7 জন নিহত হয় এবং সেই ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছে 6 জন বলে আমরা জানতে পেরেছি এবং যারা নিহত রয়েছেন তাদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং তাদেরকে স্বজনদের ডাকা হয়েছে। যারা এদের মধ্যে বেশিরভাগে ছিল দিনাজপুর জেলার, সেখানে তাদের স্বজন আসলে তাদের যে মরদেহ সেটি হস্তান্তর করা হবে এবং তারপরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার সেই সড়ক দুর্ঘটনা সেটি ঠিক। কুমিল্লা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক আহমেদ।